5 স্টার হোটেলে বা বড় বড় রেস্টুরেন্টে এই রেসিপিটা কিভাবে বানানো হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদের করে দেখাবো। আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই রেসিপিটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। সাথে অবশ্যই থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মালাই কোপ্তা কারি। এবার এই মালাই কোপ্তা কারি বানানোর জন্য আমি এরকম একটা কড়াই নিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এখানে দিয়ে দেবো 500 ml মতো জল। এই জলটা আমি নিয়ে নিয়েছি মালাই কোপ্তা কারির গ্রেভিটা বানানোর জন্য। এবার এই গ্রেভিটা বানানোর জন্য আমাদের 3টি মেন উপকরণ লাগছে। খুব সিম্পল একটা গ্রেভি আপনাদের বানিয়ে দেখাবো। তাহলে এই গ্রেভিটা বানানোর জন্য আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগজ। এরপর দিয়ে দেবো 10 থেকে 12 পিস কাজু বাদাম। এবার এখানে নিয়ে নিচ্ছি মাঝারি মাপের 5টি পেঁয়াজ। এবার এই পেঁয়াজগুলোকে এরকম রাফলি ভাবে আমি কেটে নিচ্ছি। কোনো পার্টিকুলার সাইজ বা শেপ এখানে দেওয়ার দরকার নেই। এবার এই সবকটা পেঁয়াজ একবারে কাটা হয়ে গেলে কাজু আর 4 মগজের সাথে আমি পেঁয়াজগুলোকেও সেদ্ধ করে নেব। আর পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে এখানে আপনাদের দিয়ে দিতে হবে 1 চা চামচ নুন। আর নুনটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেবেন হাই ফ্লেমে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনারা যখন এটাকে হাই ফ্লেমে ফোটাবেন দেখবেন এইভাবে একটু ফেনা ছেড়ে আসছে। অবশ্যই এই ফেনাগুলোকে এইভাবে তুলে নিয়ে আপনাদের ফেলে দিতে হবে। এই ফেনাগুলো বেসিক্যালি পেঁয়াজের যে কষ্টটা থাকে সেটাই এখানে বেরিয়ে আসে। আর এটা যদি আপনারা না ফেলেন, পরে যখন এখানে দুধ ব্যবহার করবেন দুধটা কিন্তু এখানে একটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই অতি অবশ্যই এই ফেনাটা কিন্তু আপনারা ফেলে দেবেন। আর এই ফেনাগুলো ফেলা হয়ে গেলে এইভাবে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রেখে একটু বয়েল করে নিতে হবে। আর এটা যতক্ষণ বয়েল হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের কোপ্তাটাও বানিয়ে দেখাচ্ছি। কোপ্তা বানানোর জন্য মেনলি আমাদের পনিরটাকে গ্রেট করে নিতে হবে। আর গ্রেট করার জন্য এরকম গ্রেটারের মিডিয়াম হোলটাই বেছে নিলে ভালো হবে। এবার এই গ্রেটারের মাধ্যমে আমি 200 গ্রাম পনির গ্রেট করে নিচ্ছি। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, এই পনিরটাকে আপনারা যখন গ্রেট করবেন গ্রেটারের মধ্যে এরকম সিঙ্গেল ডাইরেকশনের প্রেস দিয়ে গ্রেট করলে দেখবেন পনিরটা খুব তাড়াতাড়ি গ্রেট হয়ে যায়। আশা করি এই ছোটো ছোটো টিপসগুলো আপনাদের নিশ্চয়ই একটু সময় বাঁচাবে। তাহলে ফাইনালি আমাদের পনিরটা খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেল। এবার এই গ্রেট করা পনিরের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে একটু খোয়া ক্ষীর। যে কোনো মিষ্টির দোকানে এটা ইজিলি পেয়ে যাবেন। আর এই খোয়া ক্ষীর যদি আপনারা একান্তই না পান সেক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন 2 থেকে 3 চামচ গুঁড়ো দুধ। আর যদি খোয়া ক্ষীর পান তাহলে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন। এবার এই পনির আর খোয়া ক্ষীরটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোটা যাতে একদম পারফেক্ট হয় সেই জন্য একটা টেকনিক আপনাদের ব্যবহার করতে হবে। সেটা হলো হাতের ঠিক এই অংশটা দিয়ে একটু প্রেস করে করে আপনাদের ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। শুধুমাত্র এই পদ্ধতিতে করলেই আপনাদের মেশানোটা খুব কম সময়ের মধ্যে একদম পারফেক্টলি হবে। আর এই মেশানোটা পারফেক্ট হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন? যখনই দেখবেন পানিরটা ঠিক এরকম স্মুথ একটা টেক্সচার চলে এসছে তখনই বুঝে নেবেন এটা একদম খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এর মধ্যে আমাদের আরও কিছু অ্যাড করতে হবে, বা তার আগে আমাদের উপর যে গ্রেভিটাও রেডি হয়ে এসছে। বা ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই সেদ্ধ করা পেঁয়াজ, কাজু আর মগজটাকে আমি মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। অতি অবশ্যই আপনারা ঠান্ডা হলে তারপরেই পেস্ট করে নেবেন। এবার এই পনির আর খোয়ার মিক্সচারের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 4 চা চামচ ময়দা, সাথে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আর অতি অবশ্যই এখানে নুন আর চিনিটা দিতে ভুলবেন না। সাথে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়ো ও 1/2 চা চামচ এলাচ গুঁড়ো। এবার এই সবকিছুকে একবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে শুধুমাত্র এইভাবেও পনিরের কোপ্তা বানিয়ে নিতে পারেন, বাট আমি এখানে একটু স্টাফিং অ্যাড করব। তার জন্য কি কি লাগবে সেটা তো আপনাদের অবশ্যই দেখাবো। আর তার আগে বলে রাখি, পনিরের টেক্সচারটা কিন্তু ঠিক এরকম আসতে হবে, নাহলে কিন্তু পনিরটা ফ্রাই করার সময় খুলে যাবে। আর স্টাফিংটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা ননস্টিক প্যান। তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর ঘিটা একটু গরম হলে এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ আদা কুচি। সাথে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। একটু নেড়ে চেড়ে এটাকে একটু ভালো করে আমরা ভেজে নেবো। একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুটস, একদম বেসিক, একটু কাজু, আলমন্ডস আর কিশমিশ। আশা করি এই ড্রাই ফ্রুটসগুলো আপনারা নিশ্চয়ই পেয়ে যাবেন। স্লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট এটাকে একটু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখানে সবশেষে দিয়ে দিতে হবে একটু ধনেপাতা। ব্যাস, আমাদের স্টাফিং কিন্তু রেডি। দেখতেই পেলেন খুব ইজি আর সিম্পল। ওই একই পাত্রে আমি স্টাফিংটাকে নিয়ে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার জন্য। আর যতক্ষণ ঠান্ডা হচ্ছে অবশ্যই আমি আপনাদের গ্রেভিটাও বানিয়ে দেখাচ্ছি। গ্রেভিটা বানানোর জন্য এরকম একটা ননস্টিকের পাত্রে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা জয়িত্রী, সাথে 1 চা চামচ গোটা জিরে। আর এই দুটো উপকরণ একটু ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে 2 চা চামচ আদা রসুন বাটা। সেটাকেও একবার ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে।
আর একবার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে দিয়ে দেবো একটু লঙ্কা বাটা। খুব ভালো করে এটাকেও একবার মিশিয়ে নিয়ে আমাদের যে গ্রেভিটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর যে মিক্সিটায় পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন এই গ্রেভিটা কতটা ইজি বানানো। আশা করি এটা আপনাদের বানাতে কোনো রকম অসুবিধা হবে না। এবার এই গ্রেভির মধ্যে আমাদের দিয়ে দিতে হবে 300 মিলি দুধ। এই দুধ দেওয়ার কারণে গ্রেভির টেস্টের সাথে সাথে রংটাও খুব সুন্দর এসে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি, সাথে স্বাদ মতো নুন। তারপর একবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর যদি আপনাদের কাছে একটু খোয়া বেঁচে গিয়ে থাকে তাহলে সেটাও এখানে দিয়ে দিতে পারেন। এবারে সবকিছুকে একবার ভালো করে আমাদের মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরো 10 থেকে 15 মিনিট এটাকে আমাদের বয়েল করে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই একটু স্লো রাখবেন। আর এপাশে আমাদের স্টাফিংটাও ঠান্ডা হয়ে গেছে। যেহেতু এই স্টাফিংটা খুবই ঝুরঝুরে, সেই জন্য এখানে আমি একটু পনির মিক্সচার অ্যাড করে নিচ্ছি। এভাবে একটু পনির মিক্সচার অ্যাড করে নিলে যখন আপনারা স্টাফিং করবেন সেটা কিন্তু কোনোভাবেই বাইরে আসবে না। তাহলে দেখতেই পাচ্ছেন পনিরটার সাথে এই মিক্সচারটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফাইনালি আমি কোপ্তাগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি। পনির মিক্সচার থেকে এরকম ছোট ছোট লেচি আপনাদের কেটে নিতে হবে। যেহেতু এটা খুবই সফট সেই জন্য এটাকে শেপ দিতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে একটু ভালো করে রাউন্ড করে নিয়ে হাতের তালুতে এইভাবে একটু ফ্ল্যাট করে নেবেন, যাতে স্টাফিংটা আমাদের ভর্তি এখানে সুবিধা হয়। এবার এই সব নাটসের মিক্সচারটাকে নিয়ে এভাবে একটু আমাদের স্টাফ করে নিতে হবে। আর এই পুরটা ভরার সময় চেষ্টা করবেন যাতে এই পুরটা একদম সেন্টারে থাকে। তারপর মুখটা এইভাবে বন্ধ করে নিয়ে একবার ভালো করে এটাকে গোল শেপ দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন খুব ইজি প্রসেস। আশা করি আপনাদের বুঝতে এটা কোনো রকম অসুবিধা হয়নি। এবার একে একে আমি সবকটি কোপ্তা বানিয়ে নিচ্ছি। এবার এই কোপ্তাগুলোকে আমি একদম ছাঁকা তেলে ভেজে নেব। ভাজার সময় তেলের টেম্পারেচারটা একদম লো রাখবেন, নাহলে ওপর থেকে কালার চলে আসলো ভেতর থেকে কিন্তু এটা একদমই কুক হবে না। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আস্তে আস্তে এটার মধ্যে কালারটাও চলে আসা শুরু করবে। আর আপনারা এটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে উপরে ভেসেও উঠছে। আর যখনই দেখবেন এরকম একটা সুন্দর কালার চলে এসছে, এটাকে আমাদের তেল থেকে বের করে নিতে হবে। একে একে আমি সবকটা কোপ্তাই বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম প্রপার কালার চলে এসছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর ওপাশে আমাদের এতক্ষণে গ্রেভিটাও রেডি হয়ে গেছে। ঢাকাটা খুলে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলটা আস্তে আস্তে ওপরে ভেসে উঠছে। সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি দুধের মালাই বা শর্ট থাকে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। আর সবশেষে আমি এখানে দিয়ে দেবো সামান্য একটু এলাচ গুঁড়ো আর খুব সামান্য মাখন। আর একবার ভালো করে মিশিয়ে নিলে আমাদের মালাই কোপ্তার গ্রেভি কিন্তু পারফেক্টলি রেডি। আশা করি এই রেসিপিটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি। দেখতেই পেলেন একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা আমি আপনাদের করে দেখালাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে ইজিলি পৌঁছে যায়। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু। আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। আর দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।